আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি শিমুল ফুল। লিখেছেন জাকিয়ার সুলতানা ঝুমুর। রোকসানা অনেকদিন ধরে সন্দেহ করেছিল, আজকে যখন বিয়ের কথা বলাতে পুষ্প কেঁদে দিয়েছে, তখনই সন্দেহ আরও গুরুতর হয়েছে। রাতে ভাত খেতে ডাকলো, তখন পুষ্প মোবাইল নিয়ে কি জানি করলো। পরে তিনি চেক করেছিল, কিছুই পাননি। কিন্তু রোকসানা নিশ্চিত হয়ে গেছে যে পুষ্প প্রেম করে। তার এত ছোট মেয়েটা প্রেম করে ভাবতেই গা শিউরে উঠল। নিজের মনে নিজেই বুঝতেন এমন কিছু না, পুষ্প এসবে পা বাড়াবে না। রাতে 1টার দিকে প্রকৃতির ডাকে রোকসানার ঘুম ভেঙে যায়। বাথরুম থেকে এসে কি মনে করে পুষ্পের দরজা ধাক্কা দেয়। পুষ্প সচরাচর দরজা বন্ধ করে ঘুমায়। আজকে খোলা পেয়ে তিনি ভেতরে ঢুকলো। ঘুটঘুটে অন্ধকার, হঠাৎ মনে হলো মেয়েটাকে দেখা যাক। লাইট জ্বালিয়ে রোকসানা প্রাণ পাখি উড়ে চলে যাওয়ার অবস্থা। পুষ্প বিছানায় নেই, দরজা বাহির থেকে আটকানো। তিনি বুঝতে পারলেন না কি করবেন। মিজানকে ডাকবেন নাকি নিজেই খুঁজতে যাবেন। পুষ্পর বিয়ের কথা শুনে পালিয়ে গেল, এসব ভেবে তিনি নিঃশব্দে কাঁদতে থাকেন। কত আশা ছিল মেয়েটাকে নিয়ে, আর পুষ্প এটা কি করলো। সিদ্ধান্ত নিলেন যতক্ষণ পুষ্প না আসে অপেক্ষা করবেন। পুষ্পর চোখের মনে অস্বাভাবিক বড় দেখাচ্ছে, আর চোখে দরজার দিকে তাকিয়ে মনে পড়ল আজকে দরজা বন্ধ করার কথা মনে ছিল না। ভয়ার্থক চোখে আম্মার দিকে তাকায়। রোকসানা এগিয়ে আসে, পুষ্পর মুখোমুখি হয়ে বলল, কই গিয়েছিলি? পুষ্প জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, তারপর নিশ্চুপ দেখে রোকসানা দাঁতে দাঁত চেপে বলল, কথা বল, কই গিয়েছিলি? পুষ্প মিথ্যা করে বলল, আম্মা শিলা আসছিল জরুরি নোট নিতে। রাত 2:30টার সময় নোট? কই গিয়েছিলি বল। পুষ্পর বুক অস্বাভাবিকভাবে কাঁপছে, কি বলবে ভেবে পায় না। আম্মা প্রস্রাব করতে গিয়েছিলাম। ঘরে বাথরুম রেখে বাইরে কেন যাবি? আগুনে আগুনে প্রশ্নর মুখ দিয়ে পড়ছে রোকসানার। পুষ্পর নাকের পাটাতন ফুলে চোখ গড়িয়ে জল পড়ে। রোকসানা পুষ্পের 2 গালে হাত রেখে চেপে ধরে, হিসিয়ে বলে, কুত্তার বাচ্চা, কই গিয়েছিলি সত্যি করে বল, তা না হলে আজ জবাই করে মেরে ফেলবো কিন্তু। পুষ্প 2 চোখ দিয়ে পানি পড়ছে, তোতলিয়ে বলল, আম্মা বিশ্বাস করো আমি। রোকসানা বললেন, রাত 1টা বাজে যে মেয়ে ঘরের বাইরে যায়, আসে 2:30 বাজে, তাকে বিশ্বাস করব কিভাবে? পুষ্প কেঁপে কেঁপে কেঁদে দেয়। রোকসানা চোখ দিয়ে আগুন ঝরছে। অসভ্য মেয়ে, নির্লজ্জ মেয়ে, তুই আমাদের ঘুম একদম শেষ করে দিয়েছিস, আমাদের ঘুমে বেঁচে ফেললি। থেমে আবার বলল, ছেলেটাকে? পুষ্প চোখ তুলে তার আম্মার দিকে তাকায়। নাম কি? পুষ্প চুপ করে দাঁড়িয়ে থাকে। রোকসানা এই চুপচাপ দাঁড়িয়ে থাকা সহ্য হলো না। পুষ্পর নরম গালে হাত দিয়ে চেপে ধরে বলল, নাম বল। পুষ্পর তারপরেও কিছু বলতে না দেখে তিনি হাত দিয়ে এত জোরে চাপ দিলেন যে ঠোঁট কেটে দাঁতের সাথে গালের নরম চামড়া লেগে কেটে রক্ত বের হয়ে যায়। পুষ্প কাঁকিয়ে উঠলেও তিনি ছাড়েন না। আবারও জিজ্ঞেস করেন ছেলেটার নাম বলার জন্য। পুষ্প বলে না। রোকসানার রাগের শরীরে সব শক্তি দিয়ে পুষ্পর গালে থাপ্পড় দেয়। পুষ্প ছিটে গিয়ে টেবিলের পাড়ে পড়ে কপাল ফুলিয়ে ফেলে। রোকসানা পিছন থেকে পুষ্পের চুলের মুঠি ধরে টেনে বলল, একবারও আমাদের কথা ভাবলি না? নিজের গায়ে কলঙ্ক লাগাতে চলে গেলি। তোর আব্বা তোকে নিয়ে কত স্বপ্ন, সেটা বুঝিস না? এখন তোর আব্বাকে এইসব বললে সে তো স্ট্রোক করবে। আল্লাহ আমার পেটে কেমন বদমাইশ জন্ম দিয়েছে। এটা বলে তিনি নিজের কপালে নিজে চাপড় মারতে থাকে। পুষ্প ফুপিয়ে বলল, আম্মা। রোকসানা টেবিলের উপর থেকে স্টিলের স্কেল হাতে তুলে নিয়ে পুষ্পকে কিছু বুঝে ওঠার আগেই এলোপে থালি মারতে থাকে। পুষ্প আর্তনাদ করে সরে গেলে টেনে হিচড়ে বিছানায় ফেলে মারে। পুষ্প কেঁদে কেঁদে বলে, আম্মা আর মাইরো না আম্মা। রোকসানা থামে না। এমন মেয়ে জন্ম দিয়েছে যে কিনা এত রাতে ছেলেদের কাছে চলে যায়। পুষ্প চুলের মুঠি ধরে বলল, নাম বল। সারা শরীরে মরণ ব্যথা নিয়ে পুষ্প চুপ করে বিছানায় পড়ে থাকে। রোকসানা আবারও স্কেল দিয়ে আঘাত করে। পুষ্প আর সইতে না পেরে অস্পষ্ট সুরে বলল, শিমুল, শিমুল ভাই। চেয়ারম্যানের ছেলের নাম শুনে রোকসানা স্তব্ধ হয়ে যায়। এই মেয়ের মাথা ঠিক আছে তো? কত বড় শিমুল, তার সাথে নাকি প্রেম করে, আবার এত গভীর রাতে দেখাও করে। তার মেয়েটা ঠিক আছে তো? অজানা ভয়ে রোকসানার কলিজা কাঁপতে থাকে। ধপ করে পুষ্পর বিছানায় বসে বলল, শিমুল। পুষ্প ঠোঁট কামড়ে কাঁদে, মাথা নেড়ে সম্মতি জানায়। রোকসানা কপালে হাত রেখে শব্দ করে কাঁদে। আল্লাহ, কি বলে এই মেয়ে? কই শিমুল, কই তুই? মাথা ঠিক আছে?
পুষ্পর এই মুহূর্তে ভীষণ অসহায় লাগছে। মায়ের কান্না দেখে দম আটকে আসতে চায়। মনে হয় প্রেম না করলেই ভালো ছিল। রোকসানা বলে, কতদিনের প্রেম? পুষ্প সত্যিটা বলে না, মাথা নাড়িয়ে বলে, কিছুদিন। আর কবে থেকে রাতে দেখা করিস? পুষ্প মিথ্যা করে বলল, আজকেই প্রথম। রোকসানা বিশ্বাস হয় না। সত্যি করে বল। পুষ্প নিজের মাথায় হাত রেখে বলল, মাথায় হাত দিয়ে বলছি আম্মা, আজকেই প্রথম। রোকসানার চোখে শিমুলের উঁচু লম্বা গড়ন ভেসে উঠল। পুষ্পর হাত ধরে বলল, তুই ঠিক আছিস? সত্যি বলবি? পুষ্পর মা কিসের কথা বলছে পুষ্প বুঝতে পারে। তার শিমুল তো এতও খারাপ না। উপর নিচে মাথা নেড়ে বলল, আমরা খারাপ কিছু করিনি আম্মা। পুষ্পর দিকে তাকিয়ে রোকসানা বলে, তাহলে রাতের কিসে দেখা? এত বলে ছেলের সাথে কিসের সম্পর্ক? ছেলেদের কি চিনিস তুই ভালো করে? কতটুকু চিনিস? একবার সব আদায় করতে পারলে রাস্তায় ছুঁড়ে মারবে, এক মুহূর্ত দেরি করবে না। পুষ্প বিস্ময় নিয়ে বলল, শিমুল ভাই এমন না। রোকসানা তেতে উঠল, বেশি চিনে ফেলেছিস? চেয়ারম্যানের ছেলে সর্বনাশ করে চলে গেলে কি করতে পারবি? তারপর পুষ্পর দিকে তাকিয়ে বলল, আমাদের কথা একবারও ভাবলি না? কিভাবে এমন খারাপ হলি তুই? তোকে আমরা বিশ্বাস করেছিলাম। পুষ্পের সারা শরীরে ব্যথা, অন্তরে ব্যথা। মায়ের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। তার শিমুলের উপর তার বিশ্বাস আছে। শিমুল তাকে পাগলের মতো ভালোবাসে। রোকসানা মাথায় হাত দিয়ে বসে থাকলো কিছুক্ষণ, পরে বলল, এখন থেকে শিমুলকে ভুলে যাবি। শাফিন ভালো ছেলে, বিয়ে হলে শহরে থাকবি। শিমুলের থেকে ভালো রাখবে তোকে। শিমুলকে ভুলে যাবে? পুষ্প সব ব্যথা ভুলে রেগে বলল, কখনোই ভুলবো না। শাফিন এর থেকে ভালো ছেলে। পুষ্প রোকসানার চোখের দিকে তাকিয়ে বলল, আমার শিমুলকে চাই। রোকসানার চোখ থেকে পানি পড়ল। মেয়েটা এতটা খারাপ কবে হলো টের পেল না। এমন উগ্র আচরণের তার মেজাজ আকাশ ছুঁই ছুঁই। হাতের স্কেল দিয়ে আবারও পুষ্পকে আঘাত করে বলল, শাফিনকেই বিয়ে করবি। বেশি নড়চড় হলে মেরে নদীতে ভাসিয়ে দেব। জন্ম যখন দিয়েছি মারতেও পারবো। গায়ের জোরে দিয়ে স্কেলে আঘাত করলো। তারপর মনের রাগে মিটায় না। পুষ্প ছুটে রোকসানার পা ধরে বলল, আম্মা আর মাইরো না, আম্মা মরে যাচ্ছি। তাহলে বল, শাফিনকে বিয়ে করবি? পুষ্প আহাজারি করে বলল, আমাকে মেরে ফেলো, আমি শিমুলকে ছাড়বো না। রোকসানা পুষ্পকে টেনে বিছানায় ফেলে ইচ্ছামতো থাপ্পড় দিয়ে বলল, তাহলে মরে যা, তোর মতো মেয়ে লাগবে না, নির্লজ্জ বেহায়া অসভ্য। এবার পুষ্প আর চোখ খুলে তাকাতে পারছে না। নিস্তেজ হয়ে বিছানায় পড়ে থাকে। মনে মনে বলে, শিমুল তুমি কই যান? দেখো না তোমার ফুলকে কিভাবে মেরেছে। আমি আর সইতে পারছি না। কিন্তু শিমুল তো বুঝতে পারছে না তার ফুলের নির্মম পরিণতি। রোকসানা যাওয়ার আগে বলল, কালকে দেখতে আসবে। কোনো উল্টোপাল্টা কিছু করলে আমি আর তোর আব্বা একসাথে বিষ খেয়ে মরে যাব। তারপর চুপচাপ তার স্বামীর কাছে যায়। সিদ্ধান্ত নেয় আপাতত কাউকে কিছু বলবে না। বাকি রাতে নিঃশব্দে চোখের পানি ফেলে। সকালে দেখে পুষ্পর জ্বর চলে আসে। সারা শরীর কালশিটে দাগে ভরে যায়। আজকে ঢাকা থেকে দেখতে আসবে, এই অবস্থায় কিভাবে দেখাবে? রোকসানা জ্বর আর ব্যথার ওষুধ খাইয়ে দিলেন। 9টার দিকে শিলা আসে। রোকসানা শিলাকে দেখে বলল, শিলা, পুষ্প আজকে কলেজে যাবে না কেন চাচি? রোকসানা গরুর মাংস ধুয়ে নিতে নিতে বলল, শাফিনদের পরিবার আজকে পুষ্পকে দেখতে আসবে। শিলা চমকে রোকসানার দিকে তাকায়, তারপর বলে, কিন্তু চাচি আজকে তো কলেজে রেজিস্ট্রেশন করার ডেট, একটা সিগনেচার লাগবে। পরের দিন দিলে হবে না? না চাচি, আজকেই দিতে হবে। আজকে মেহমান না আসলে রোকসানা নিজে পুষ্পকে কলেজে নিয়ে যেত। কিন্তু নতুন মানুষ আসবে, হরেক রকমের রান্না করতে হবে। তাই শিলাকে বলল, শিলা, পুষ্পর তো জ্বর, তুমি নিয়ে যাও, কাজ শেষ হলে একটা রিক্সা করে দিও। আচ্ছা চাচি। পুষ্পর রুমে গিয়ে পুষ্পর অবস্থা দেখে শিলা মৃদু আর্তনাদ করে। পুষ্প শিলাকে দেখে সব খুলে বলে। শিলা তখনই শিমুলকে SMS করে জানায় পুষ্প দেখা করবে কলেজে যাওয়ার পথে। শিমুল আর তিয়াস ক্লাবে বসেছিল, সব ছেলেপেলে মিলেছিল। শিলার মেসেজ পেয়ে কপাল কুঁচকে যায়। দ্রুত পায়ে গিয়ে রাস্তার সামনে দাঁড়ায়। কিছুক্ষণ পরে শিলা আর পুষ্প আসে। শিমুল অবাক হয়ে তাকিয়ে থাকে। বুকে সূক্ষ্ম ব্যথা অনুভব হয়। কালকে রাতেও তো সুস্থ ছিল, আজকে কি এমন হলো যে হাঁটতে পারছে না? শিলাকে ইশারা করে ক্লাবের ভেতরে আসতে বলে। শিমুলের অফিস রুমে পুষ্প বসে, শিলা আর তিয়াস বাহিরে চলে যায়। বাইরে চেয়ারে বসে। শিমুল একজনকে
শিমুল এক নজর পুষ্পর দিকে তাকিয়ে আছে। এগিয়ে গিয়ে পাশে দাঁড়ায়। কি হয়েছে? পুষ্প নিঃশব্দে কাঁদে। শিমুলের হাত ধরে দাঁড় করাতে নিলে পুষ্প কেঁদে ওঠে। শিমুল ওড়না সরিয়ে হাত দেখে বলল, এগুলো কি পুষ্প? আম্মা সব জেনে ফেলেছে। কিভাবে? রাতে সে রুমে পাইনি, আমি তখন বাইরে ছিলাম। শিমুল চোখ তুলে সব জায়গা দেখে বলল, সারা শরীরে মেরেছে? হ্যাঁ, যে আমার উপর দিয়ে যতটুকু দেখা যায়। শিমুল বলল, তোর মা কি মানুষ? এভাবে কেউ মারে? পুষ্প শিমুলের সান্নিধ্যে এসে যেন আরও গলে যায়। কেঁদে কেঁদে বলল, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করব, সাফিনকে না। শিমুল খুব সাবধানে পুষ্পকে নিজের বুকে জড়িয়ে নেয়। তুই আমার জান, আর কেউ নিতে পারবে না। পুষ্প শিমুলের বুকে মাথা রেখে শান্তি পায়। আমাকে বিয়ে করবেন? শিমুল পুষ্পের বুকে নিয়ে মুখে হাত রেখে বলল, এখনই করবি? চল তাহলে। পরে পুষ্পকে সামনে দাঁড় করিয়ে দেখে তার ছোট্ট ফুলের গায়ে প্রতিটা আঘাত তাকে কষ্ট দিচ্ছে। পুষ্প শিমুলের চোখে পানির অস্তিত্ব লক্ষ্য করে। শিমুল পুষ্পের কালশিটে দাগে অনেক অনেক চুমু খেয়ে বলল, এভাবে কেউ মারে? পাগল টাগল নাকি? আমি কি কথা বলবো একবার? পুষ্প শিমুলের দিকে তাকিয়ে থাকে। শিমুল আবারও পুষ্পকে বুকে নেয়। কালো দাগে আলতো করে চুমু খেয়ে বলল, আমি তোর আব্বার সাথে কথা বলে নেব নে। পুষ্প তখন শিমুলের চোখের দিকে তাকিয়ে আছে। শিমুলের চোখের পাতায় চুমু দিয়ে বলল, খুব খারাপ লাগছে জান? পুষ্প ঠোঁট উল্টে বলল, আপনি ভালোবাসলে সব সইতে পারবো। শিমুল তাকিয়ে থাকে তার ফুলের দিকে। কতটা যন্ত্রণা পেয়েছে মেয়েটা। আর কয়টা দিন, তারপর একদম কাছে নিয়ে আসবো। শিমুলা গলা উঁচিয়ে তিয়াসকে ডাকে। তিয়াস আসলে বলে, বাজার থেকে ব্যথার অ্যান্টারমেন্টস নিয়ে আয় জলদি। তিয়াস চলে গেলে পুষ্প বলে, এসব লাগবে না, আমার লাগবে। তারপর আবারও পাগলের মতো পুষ্পের শরীরে আলতা আদরে দেয়, যেন ব্যথা কমানোর বৃথা চেষ্টা করে। পুষ্প চোখ বন্ধ করে ভাবে, এমন ভালোবাসার মার খেলেও ক্ষতি নেই। খুব ভালোবাসি শিমুল ভাই। সরি রে জান, খুব ব্যথা হচ্ছে। শুষ্ক মুখে হেসে পুষ্প বলে, আপনি আদর করলে সব ব্যথা পালিয়ে যায়। শিমুল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এত ভালোবাসে কেন মেয়েটা? পুষ্পর কপালে ফোঁটা দেখিয়ে বলল, এখানে একটা চুমু দেন না।